সাহিত্যিক, দেশের অন্যতম দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক। সুজন বিক্রম ওইখানে, এই সুজন 40,000 সদস্য সেই সংগঠন নাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বালুচ। যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সেমিনারে আলোচনার বিষয় এই প্রথমবারের মতো বালুচ একটি পাবলিকেশন। বিশ্বে হাতে তৈরি ও মেশিনে প্রস্তুত দুই ধরনের অলঙ্কার থেকে জুয়েলারি শিল্পের ঐতিহ্য ঐতিহাসিক নামে বাংলাদেশের জুয়েলারি শিল্পের নিবন্ধন নানা প্রতিকূলতা পেরিয়ে শিল্পী। এরপর থেকে নতুন উদ্যোগে শুরু হয় সদস্যের নেতৃত্ব দিচ্ছেন দেশের শীর্ষ শিল্প সোফান আনভির। তাঁর স্বপ্নে ভর করে 35 জন সুযোগ্য জুয়েলারি ব্যক্তির সুসমন্বয়ের মাধ্যমে বালুচ নিরলসভাবে কাজ করে। জেলা কমিটি আমরা করতে পেরেছি, আমাদের উপজেলা লেভেলে আমাদের কমিটির একটি শক্তিশালী সংগঠন হিসেবে আজকে আমরা বলতে পারছি। শুধু তাই নয়, স্বপ্নদ্রষ্টা সায়েম সোফান আনভিরের হাত ধরেই জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করেছি। এই ইনস্টিটিউটে আমার অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। চারবার কথা বললাম, স্বর্ণশিল্পকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা